আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আমার ভিডিওর পার্ট 1 আমি দেখিয়ে দিয়েছি যে ওয়াটার কালার টেকনিকটা কেমন করে করবেন বা ওয়াটার কালার করবেন কি করে যদি প্রথমবার শুরু করে থাকেন। তো সেটা কিন্তু আমি পার্ট 1 দেখিয়েছি। আজকেই তার পার্ট 2 মানে দ্বিতীয় পর্ব হতে চলেছে। তো থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন যে কি বিষয় কাজটা হচ্ছে। ও থাম্বনেলে নিশ্চয়ই দেখেছেন ওয়াটার কালার ভার্সেস ওয়াটার কালার, ঠিকই দেখেছেন। তো কেন আমি থাম্বনেলটা ওয়াটার কালার ভার্সেস ওয়াটার কালার দিয়েছি এর জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর যারা নাকি পার্ট 1টা দেখেননি তার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, করে প্লেলিস্টে দেখে নিন পার্ট 1 এর ভিডিওটা, তারপরে কিন্তু পার্ট 2টা দেখবেন, তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে যান ভিডিওটা কেমন লাগলো, অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে দেখছেন দুটো পেজ আমি নিচে, দুটোতে কিন্তু ড্রয়িং করা আছে। ওয়াটার কালার ভার্সেস ওয়াটার কালার কেন বলেছি সেটা এবার ভালো করে দেখবেন আর শুনবেন আর বুঝবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, স্কিপ করলে তো কিছু বুঝতেই পারবেন না। এর জন্য মন দিয়ে দেখুন। ওপরের পেজটা আমি কি করছি, পেপারটা আমি ভিজিয়ে নিচ্ছি। একদমই ঠিক দেখেছেন, পেপারটা আমি ভিজিয়ে নিচ্ছি। আর নিচের পেপারটা কিন্তু আমি পেপার ভিজাবো না। এই দুটো হচ্ছে ডিফারেন্স থাকবে আজকে ওয়াটার কালার আর ওয়াটার কালারের মধ্যে, ঠিক আছে। ওপরটাও কিন্তু ওয়াটার কালার দিয়ে করছি পেপার ভিজিয়ে, আর নিচেরটা কিন্তু পেপার ভিজাবো না। মানে জল দিয়ে উপরে আমি ওয়াশ করে নিলাম, দিয়ে দিলাম জলটা দিয়ে, তারপরে কিন্তু আমি রঙটা করছি। দেখতে পাচ্ছেন কীভাবে করছি। নিচে কিন্তু আমি ওরম করে পেপারটা ভেজাবো না, ডাইরেক্ট রং দিয়ে করব। এর জন্যই বলছি ভিডিওটা মন দিয়ে দেখুন। উপরে আমি কী করলাম, প্রথমে আকাশটা ভিজিয়ে দিলাম, দিয়ে আমি আলট্রামাইন দিতে পারেন বা কোবাল্টও দিতে পারেন। দেওয়ার পর কী করলাম, গম্বুজিওলের সাথে একটু স্যাপ গ্রিন মিক্স করে নিয়েছি বা আলট্রামাইন মিক্স করে নিতে পারেন। দিয়ে ওই ভেজা অবস্থাতেই কিন্তু আমি কালারটা দিয়ে যাচ্ছি। এই সময় যে কালারটা যখন দেবেন তখন কিন্তু যদি পেপারটা ভিজিয়ে নেন তাহলে কিন্তু গাঢ় রঙটা একটু ইউজ করবেন, মানে জলের পরিমাণটা কিন্তু রঙে কম নেবেন, ঠিক আছে। নাহলে কিন্তু এই যখন এটা শুকিয়ে যাবে তখন আরও পাতলা হয়ে যাবে কালারটা, ঠিক আছে। তো এই ভুলটা করবেন না। তাহলে ওপরে যেটা আমি করছি, পেপারটা ভিজিয়ে নিয়েছি। পেপারটা ভিজিয়ে নেওয়ার পর রঙের মানে ঘনত্বটা একটু বেশি রাখবেন, ঠিক আছে। এইটা গেল উপরের কালারের টেকনিকটা। এবার নিচেটা যখন আমি করছি, কী করছে দেখুন। আমি রঙটা নিলাম, রঙটার সঙ্গে পরিমাণ মতন জলও নিয়েছি, নিয়ে আমি কিন্তু প্রথমে আকাশটা করছি। আর নিচে যখন দেখুন আমি তুলিটা আনছি নিচের দিকে, আমি কিন্তু জলটা জমিয়ে রাখছি, আবার সেই জলের ওপর থেকে কিন্তু আমি আবার রং দিচ্ছি। এবার বুঝতে পেরেছেন ওপরের আর নিচের পার্থক্য কী জল রঙের। এইটা হচ্ছে কিন্তু একটা পার্থক্য মানে হচ্ছে টেকনিকটা হচ্ছে একদমই আলাদা, দুটোর এক নয়। জল রঙের মিডিয়ামটা একটা, কিন্তু তাদের যে ডিফারেন্ট করা যায়, দু রকমভাবে করা যায়, সেটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি। এবার আশা করি বুঝতে পারছেন যে আমি কেন বলেছি ওয়াটার কালার ভার্সেস ওয়াটার কালার। তাহলে হচ্ছে এইবার দেখুন, যেখানে আমি জলটা জমিয়ে রেখেছি সেখান থেকে আবার সেম উপরে যে কালারটা আমি নিয়েছিলাম, সেম কালারটা নিয়ে আমি কিন্তু নিচে আবার ওই জায়গাটায় জল জমিয়েছি সেখান থেকে আবার নিচে নামাচ্ছি। এই গম্বুজ নিয়েছি, গম্বুজের সঙ্গে একটু আলট্রামাইন বা কোবাল্ট মিশিয়ে নিতে পারেন, তার সঙ্গে স্যাপ গ্রিনও দিতে পারেন। নিচের দিকে যখন নামবেন তখন কিন্তু রঙের ডার্কনেসটা আরও বাড়বে। ডার্কনেস মিন্স আমি উপরটা কিন্তু লাইট দেখেছি, নিচের দিকে কিন্তু আরও গাঢ় কালার করছি। এখানে কী করলাম, স্যাপ গ্রিনের সঙ্গে আলট্রামাইন মিশিয়ে কিন্তু নিচের দিকটা আমি গাঢ় করছি, ঠিক আছে। দেখেছেন আমি এইভাবে কিন্তু কালারগুলো করছি। কালারগুলো কিন্তু মন দিয়ে দেখুন আর বুঝুন আমি কোথায় কালারটা কীভাবে ইউজ করছি, কোথায় আমি জলটা দিচ্ছি, কোথায় আমি জলটা দিচ্ছি না, এটা কিন্তু দেখুন। আমি কিন্তু ঘরটা করলাম, প্লাস আমি ঘরের চালগুলোতেও কিন্তু জল দিয়ে যেভাবে আমি উপরে করেছি, উপরের ঘরগুলো চালে বা এই উঁচু যে ঢিপিটা আছে সেই জায়গাগুলো কিন্তু আমি জল দিয়ে তারপরেই কিন্তু রঙটা দেবো। আর নিচে কিন্তু জল দেবো না, রঙ নিয়ে মানে জল তো থাকবে রঙের সঙ্গে, রঙটা নিয়ে তারপর স্টেপ বাই স্টেপ জল আর রঙটা মিশিয়ে নামাবো নিচের দিকে। নিচেরটাই আমি সেই টেকনিকটা দেখাচ্ছি। আর উপরে আমি দেখাচ্ছি কি পেপারটা ভিজিয়ে নিচ্ছি। এবার দেখুন ঢিপি মতন যে জায়গাটা সেটা কিন্তু আমি ভিজিয়ে নিলাম প্রথমে। এবার এই ঢিপি মতন জায়গাটা যে আমি ভিজিয়ে নিচ্ছি বা উঁচু জায়গাটা যে আমি ভিজিয়ে নিলাম পেপারটা তুলি দিয়ে মানে জল দিয়ে, তো এখানে কালারটা কী কী ইউজ করবো, এখানে ইউজ করবো ইয়েলো অকার, স্যাপ গ্রিন আর হচ্ছে আলট্রামারিন ব্লু, ঠিক আছে। এই যে দুটো জায়গায় আমি ভিজিয়ে নিলাম আর এই নিচে রাস্তাটাও আমি ভিজিয়ে দিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন আমি গম্বুজিওলো নিলাম, এবার কিন্তু গাঢ় করে রঙটা নিচ্ছি। বারবার বলছি যদি পেপার ভিজিয়ে কাজ করেন তাহলে কিন্তু রঙটা বুঝে ব্যবহার করবেন, মানে গাঢ় দরকার হলে গাঢ়, বা যদি আপনার মনে একটু পাতলা দরকার তো পাতলা, কিন্তু বেশি পাতলা দিলে কিন্তু আপনার রঙটা শুকিয়ে গেলে কিন্তু থাকবে না, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। এর উপর আমি কী দিচ্ছি, এর উপর আমি স্যাপ গ্রিন দিচ্ছি, ওদিকেও আমি স্যাপ গ্রিন দিলাম। এরপর একটু কোবাল্ট বা একটু আলট্রামাইন মিশিয়ে নেবেন স্যাপ গ্রিনের সঙ্গে, একটু অকার রঙের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে কিন্তু আমি রঙটা করছি। আমি কিন্তু এটা ভেজা অবস্থায় করছি। বারবার আমি বলছি ওপরের ছবিটা কিন্তু পুরোটাই আমি মোটামুটি ভেজা অবস্থায় আমি কাজটা করব। আর নিচের যে ছবিটা সেখানে কিন্তু আমি টোনের কাজ করব। টোন মানে হচ্ছে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, ওপরে দেখুন আমি রঙের সঙ্গে সঙ্গে কিন্তু টোনটা ইউজ করে দিচ্ছি, ঠিক আছে। আর নিচেরটাতেও করব, কিন্তু ওপরেরটা কিন্তু আমি বেশি করে টোনটাকে ইউজ করে ফেলছি। মানে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন যেটা বলি সেটা আমি ফার্স্ট টোনের ক্ষেত্রে রঙের সঙ্গেই কী করছি, যখন ফার্স্ট টোনটা দিচ্ছি তার মধ্যেই আমি সেকেন্ড টোনটা
ডার্ক করে দিয়ে কিন্তু ভেজা অবস্থায় করে নিচ্ছি। আর তাহলে বেশি টোন দিতে হবে না। আর নিচেরটা আমি কী করবো, ফার্স্ট টোন দেবো, তার সঙ্গে একটু গাঢ় করে টোন দেবো, কিন্তু তারপরেও আমি টোন চাপাবো, ঠিক আছে। তো দুখানার ডিফারেন্স কিন্তু অনেকটাই ছবিতে রয়েছে। কালার প্যালেটটাও অনেকটা না হলে একটুখানি 19-20 হবে, কিন্তু পুরো এক হবে না, ঠিক আছে, এটাও মাথায় রাখবেন। যেই টেকনিকটা আপনার সুবিধা হবে বাড়িতে প্র্যাকটিস করে করতে, বা আপনার মনে হয় এই টেকনিকটা আমার সুবিধা হচ্ছে, তাহলে কিন্তু সেই টেকনিকটা আপনার বাড়িতে কিন্তু প্র্যাকটিস করুন। এই টেকনিকটা আপনার আউটডোরের ক্ষেত্রেও লাগবে, বা বাড়িতে যদি স্টিল লাইফ করেন সেই ক্ষেত্রেও লাগবে। এটা কিন্তু আমি হ্যান্ডমেড পেপার ইউজ করেছি, ঠিক আছে। একটু 270 GSM বা 250 GSM-এর কিন্তু আমি হ্যান্ডমেড পেপার ব্যবহার করেছি। আপনারা কিন্তু এই টেকনিকটা কিন্তু ভালো করে শিখে নিন, যেটা আপনি কমফোর্টেবল ফিল করবেন সেই টেকনিকটাই কিন্তু আপনি প্র্যাকটিস করুন, ঠিক আছে। এর জন্যই কিন্তু ওয়াটার কালার ভার্সেস ওয়াটার কালার আজকে আমি এই টেকনিকটা দেখাচ্ছি, ঠিক আছে। তা মন দিয়ে দেখুন, আর বেশি কথা বলবো না। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারাই শিখতে পারবেন না। আপনাদের জন্যই কিন্তু আমার ভিডিওটা করা, ঠিক আছে। তাহলে মন দিয়ে দেখতে থাকুন, স্কিপ না করে।
যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই হেল্প করে দেবো। পুরো ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।